আমরা চলে গিয়েছিলাম গরুর হাটে। আর কোথায় গিয়েছি তো দেখতে পারবেন পুরো ব্লগটা দেখলে। আজকে আপনাদের জন্য সুন্দর একটা ব্লগ নিয়ে এসেছি, তো আপনারা আশা করি পুরো ব্লগটা দেখবেন, খুবই ভালো লাগবে আশা করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আমার নতুন নিউ ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তা আজকের ব্লগটা হচ্ছে আমি আজকে গিয়েছিলাম গরুর হাটে। তো গরুর হাটে গিয়ে খুবই আনন্দ এবং ভালো লাগলো, আর আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম। তো আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না, তাই ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা খুবই সুন্দর হয়েছে, তো কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আমার কাছেও খুব ভালো লাগবে। এই তো চলে আসলাম গরুর হাটে। এখানে খুবই সুন্দর সুন্দর গরু আছে, তো আপনারা চাইলে এখান থেকে গরু নিতে পারেন। তো অ্যাড্রেসটা আমি বলে দিব, তো কিছুক্ষণ পর আমি আপনাদেরকে জানিয়ে দিব তো আমরা কোথায় এসেছিলাম। আর এই গরুটা দেখতে তো খুবই সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই বড় ছিল। তো ক্যামেরায় কতটুকু ধরা পড়ছে তো আমি জানি না। তো আমার কাছে সামনের থেকে অনেক সুন্দর আর অনেক বড় বড় গরু ছিল এখানে। তো আপনারা এখানে ছোট বড় মাঝারি সাইজের সব সাইজেরই গরু পাওয়া যায়, তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো এইখানে দেখেন আমার শাশুড়ি হচ্ছে গরুর ব্যাপারীর সাথে কথা বলছে। তো এই গরুটার দাম জিজ্ঞেস করছিল। তো এই গরুটার দাম হচ্ছে 5 লাখ টাকা। তো 5 লাখ টাকা আপনাদের কাছে দামাদামি করে নেবেন, অবশ্যই কম বেশি তো অবশ্যই আছে। তো আপনারা চাইলে এখানে দাম কমিয়ে বাড়িয়ে যেভাবে হোক আপনারা নিতে পারবেন। তো এই গরুগুলি মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আরও গরু আছে যেগুলি এক একটা থেকে এক একটা খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো আমি একটু গরুর ভিডিও করে নিলাম, মানে আমি নিজে ফেস আপনাদের সাথে রিভিউ করলাম। যাই হোক, এই তো এই গরুটাও অনেক সুন্দর ছিল, কোনোটা থেকে কোনোটা দেখতে কম না। আসলেই খুবই ভালো লাগলো গরুগুলি দেখে। তারপরে আমি যখন আরও আগে বাড়লাম তখনই দেখলাম যে গরুগুলি আসলে অনেক সুন্দর সুন্দর গরু আছে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো আমার কাছে এই গরুটাও মাশাআল্লাহ খুবই সুন্দর, প্রত্যেকটা গরুই সুন্দর। তবে এখানে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি এখানে ওনাকে ভিডিও করছে। তো উনি হচ্ছে গরু যেহেতু বিক্রি করবে, তো গরুর ব্যাপারে যেহেতু ওনাকে একটু ইন্টারভিউ তো দিতেই হবে অবশ্যই। তো এই গরুগুলো ছিল খুব বড় বড়, তবে এই গরুটা একটু পাগলা টাইপের ছিল, যেটা আমার কাছে খুব ভয় লাগছে। যে যাই হোক, এখানে কিছু পাগলা গরু আছে, আবার কিছু বলদ গরু আছে। আর এই গরুগুলি কিন্তু দেশি। তো আমাদের দেশি গরুগুলি একটু ছোট সাইজের ছিল, তো এই গরুগুলি একটু ছোট সাইজ ছিল। তো তারপরেও এই গরুর প্রাইস ছিল 1,20,000 বা 1 লাখের ভিতরে ছিল। যাই হোক, কমিয়ে 1 লাখ যেহেতু 20 বলেছে, তো হয়তো 20,000 টাকা কমিয়ে 1 লাখ টাকার ভিতরে নেওয়া যাবে। যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারবেন, এমনকি 80,000-এর ভিতর নিতে পারবেন। তো আপনারা হচ্ছে এই গরুগুলি আসলেই সামনের থেকে দেখলে বুঝতে পারবেন, খুবই সুন্দর আর কালারগুলিও খুবই ভালো। আর এগুলি হচ্ছে আমাদের দেশি গরু। যাই হোক, দেশি গরু কিন্তু ভালো, অবশ্যই যত ছোট হইলেও ভালো। কিন্তু এইখানে কিন্তু আমাদের অন্যান্য এলাকার অনেক অনেক গরু আছে, যেগুলি আপনারা দেখে বুঝে কিনে নেবেন। তো আমার কাছে খুবই ভালো লাগছে, এক একটা দেখতে এক এক সুন্দর। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন এখনও কোনো লাইক করেন নাই, অবশ্যই কিন্তু লাইক করবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউ দেখতে পারে, দেখার সুযোগ করে দিবেন। আর এই যে দেখেন, ওয়াও, এই জায়গা আসার পর মনে করেন দেখার মতো গরুগুলি ছিল, এক একটা অনেক বড় বড়, এক একটা আমার চাইতো অনেক বড় বড় ছিল। যাই হোক, আমি যেহেতু পাসপোর্ট মানুষ, ছোটোখাটো মানুষ, তারপরেও আমার থেকে গরুগুলি অনেক হয়তো বড় ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে একটা গরু আমার খুব পছন্দ হয়েছে, যেটা হচ্ছে এই যে এই গরুটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এটার সাথে আমি পিক তোলার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু ভালো একটা পিক আসেনি, তবে ওর পিকটা খুব সুন্দর এসেছে। যাই হোক, ওই একটু দুষ্টামি করতেছিল। আর এই যে দেখেন এখানে রাস্তার সাথে হচ্ছে ওকে বেঁধে রাখছিল, যার কারণে সবাই ভয় পাইতেছিল আর আমিও অনেক ভয় পাইতেছিলাম। তারপরও আমি কিছু পিক তুলেছি যেগুলি সুন্দর হয়নি, তো ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব, তো শেয়ার করতে পারলাম না। আর এই যে এখানে এই বাবুটা হচ্ছে বলতেছে যে আমাকে একটু ভিডিও করেন, আমাকে একটু ভিডিও করেন, আমি একটু ভিডিও করব। তো এই বাবুটাকে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে ভিডিও করতেছিল, আর আমি চলে আসলাম গরুর সাথে ভিডিও করতে। যাই হোক,
আমারও খুব ভালো লাগে। আপনারা চাইলে অবশ্যই এখান থেকে আসবেন। তো আমি এখানে হচ্ছে জায়গার নামটা বলে দিচ্ছি এখন। এটা হচ্ছে কদমতলী আসবেন। কদমতলী আসার পর গোলচক্করের পর থেকে হচ্ছে গরুর হাট বসে গিয়েছে। তবে আমার কাছে গোলচক্করে আসার পর হচ্ছে ভিতরের দিকে যখন আমি ব্রিজের নিচে গিয়েছিলাম তখনকার ওই গরুগুলি খুবই সুন্দর, খুবই দেখতে বড় বড় ছিল, অনেকটা বড় বড় ছিল আর দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এই যে দেখেন আমি গরুগুলিকে এত আদর করছি তবু ওরা আমাদের কিছু বলছিল না। আর এখানে গরুগুলি অনেক বড় আর এই গরুটার প্রাইস ছিল 5 লাখ টাকা। তো এখানে হচ্ছে আসবেন আপনারা। এখানে ওনারা হচ্ছে 50টা গরু আনছিল। তো 50টা গরু এখানে আনা হয়েছে। তো জানি না কতটা বিক্রি হবে আর কতটা হবে না, তবে ওনাদের কিসমতে যা আছে সবই হচ্ছে উপরওয়ালার উপর। যাই হোক ওনাদের ভাগ্যে যা আছে সেটাই হবে। এখানকার গরুগুলি কিন্তু চুয়াডাঙ্গা থেকে আনছিল। যাই হোক এই তো রাস্তায় যেতে যেতে দেখলাম একটা গরু নিয়ে আসছে। মাশাআল্লাহ এই গরুটার প্রাইস ছিল 6 লাখ টাকা। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গরু, তো এইটা প্রাইস ছিল আমরা জিজ্ঞেস করি নাই, যাই হোক বলতে পারলাম না। ওইটা যেহেতু 6 লাখ টাকা এটা একটু বেশি হবে। তারপরে চলে আসলাম আব্দুল্লাহপুর। যেহেতু গরু দেখতে দেখতে এখন গরুর মাংস খেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম গরুর মাংস কিনে নিয়ে যাই। তো এখানে আমরা গরুর মাংস কিনে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের গরুর মাংস মাপঝাপ হচ্ছে, মাপামাপি করছে আর কি কেটে। যাই হোক আমরা গরুর মাংস কিনতেছি। তো আপনারা বলবেন আপনাদের কি এরকম আমার মতো দেখে কি খেতে ইচ্ছা করে? তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু গরুর মাংস দেখে খেতে ইচ্ছে করলো, তাই আমরা চলে আসলাম আব্দুল্লাহপুর এসে গরুর মাংস কিনে নিচ্ছি। তো গরুর মাংসগুলি খুব টাটকা ছিল, খুবই ভালো লাগলো আমার কাছে, তাই আমরা এই দোকান থেকেই কিনে নিলাম। আর আজকে কিন্তু আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাইছি, ভিজে ভিডিও বানাইছি বৃষ্টিতে। যাই হোক আবার অনেক ধাক্কা খেয়েছি। যাই হোক একবার তো র্যাবের সাথে ধাক্কা লেগে গেছে। তো যাই হোক তারপরে যাই হোক কিছু হয় নাই। যাই হোক ধাক্কা লেগেছে, এটা তো আর কোনো ব্যাপার না। তো তারপরে এই যে দেখেন আমরা কিনে নিয়ে আসলাম। কি করুম কোরবানি তো তোমায় দেয় না লাগে গোস্ত কাইলে এলাম। ঈদের আগে গোস্ত খাইলে এলা তুমি? হ্যাঁ ঈদের দিন ছাড়া তো গোস্ত খাওয়া পাইবা না। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে যাবেন।